এআই দিয়ে তৈরি এ ধরনের শিলিউটি ইমেজকে খুব সহজেই শিলিউটি ভেক্টরে রূপান্তর করা যায়। আর এ ধরনের শিলিউটি ভেক্টরের চাহিদা ব্যাপক পরিমাণে আছে মাইক্রোস্টক সাইটগুলোতে। অ্যাডোবস্টকে এসে আমি সার্চ বারে লিখেছি চেরিটি শিলিউটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চেরিটি শিলিউটির প্রচুর পরিমাণে সিম্বল বা আইকন এখানে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি ম্যাগনিফিকে চলে যাই, যেটা আমাদের আগে ফ্রি পিক ছিল, এখানে এসেও যদি আমি চেরিটি শিলিউটি নামে সার্চ দেই, তাহলে প্রচুর পরিমাণে শিলিউটি সিম্বল দেখা যাচ্ছে এই ধরনের। আসসালামু আলাইকুম। স্কিল রাইস উইথ সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পেসিভ ইনকাম বাই এআই প্লেলিস্টে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইন্টারন্যাশনালি একটা স্পেশাল ইভেন্ট খুঁজে বের করতে পারি এবং সেই ইভেন্টের জন্য আমরা ডিজাইন রিসার্চ করা থেকে শুরু করে একদম ডিজাইন তৈরির জন্য প্রম্পট ক্রিয়েশন এবং আইডিওগ্রামের মাধ্যমে কিভাবে এই ধরনের ডিজাইন তৈরি করতে পারি সেই প্রসেসগুলো। টোটাল ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা দেখব এ ধরনের ইমেজকে কিভাবে সরাসরি খুব সহজে আমরা ভেক্টরে রূপান্তর করতে পারি। Skill Rise to build your skill. এ ধরনের ইমেজকে ভেক্টরে রূপান্তর করার জন্য আপনারা চলে যাবেন ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই এ ধরনের ইমেজকে ভেক্টরে রূপান্তর করা যায়। একটা অ্যানাউন্সমেন্ট, এই মুহূর্তে যারা একদম প্রথম থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটির ব্যবহার জানতে চাচ্ছেন বা ইলাস্ট্রেটরের শিখতে চাচ্ছেন, তারা স্কিল রাইস উইথ সেলিম এই ইউটিউব চ্যানেলে এসে প্লেলিস্টে চলে যাবেন। প্লেলিস্টে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে একটি প্লেলিস্ট সাজানো আছে, অ্যাডব ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা নামে। এই প্লেলিস্টটিতে এসে আপনারা ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন, যে ভিডিও টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই এই ইলাস্ট্রেটর সফটওয়্যারটির ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। তো আপনারা যে ইমেজটিকে ভেক্টরে রূপান্তর করবেন, সেই ইমেজটিকে প্রথমে এখানে ওপেন করে নেবেন। এই ওপেন বিভিন্নভাবেই করা যায়। যেমন এখানে দেখুন ওপেন বাটন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার কম্পিউটারের কাঙ্ক্ষিত ড্রাইভে চলে যাবেন, যে ড্রাইভে আপনার ইমেজগুলো রাখবেন। যেমন এখানে আমার ডাউনলোড ড্রাইভে রাখা আছে, এখান থেকে আমি এই ইমেজটাকে ওপেন করে নিচ্ছি। দেখুন এখানে ইমেজটা ওপেন হয়ে গেছে। এটা কেবলই একটা ইমেজ। আপনাদের যদি দেখাই তাহলে দেখবেন এটা কেবলই একটা ইমেজ। যেমন এখানে এই ইমেজটার কোনো কালার পরিবর্তন করা যাচ্ছে না। তো এই ইমেজটাকেই আমাদেরকে ভেক্টরে রূপান্তর করতে হবে। আর ভেক্টরে রূপান্তর করার জন্য আপনারা এই ইমেজটিকে যখন ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে দেখবেন ইমেজ ট্রেস অপশনটা আপনারা পেয়ে যাবেন। যদি আপনার সফটওয়্যারটির হিস্ট্রি বারে এ ধরনের ইমেজ ট্রেস অপশন খুঁজে না পান, সেক্ষেত্রে আপনারা মেনু বারের উইন্ডো মেনুতে ক্লিক করবেন। উইন্ডো মেনুতে ক্লিক করার পর এখানে এসে ইমেজ ট্রেস অপশনটি পেয়ে যাবেন। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ইমেজ ট্রেস অপশনটি এসেছে। এই অবস্থায় আপনারা আপনাদের নির্দিষ্ট ইমেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাডভান্স অপশনটি আছে। এই অ্যাডভান্স অপশনের এই পাশের আইকনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরও দেখুন এখানে এই অপশনগুলো অ্যাক্টিভ হচ্ছে না। এই অবস্থায় আপনারা বাইরে একটি ক্লিক করে পুনরায় এই ইমেজটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা এখানে যে মোড অপশনটি আছে, এটাতে দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে এখান থেকে ড্রপ ডাউন এরোতে ক্লিক করে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটি সিলেক্ট করে নেবেন। কারণ আমাদের এই ইমেজটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করার পর আপনারা সরাসরি এখানে প্রিভিউ বাটনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে এই ইমেজটি কিন্তু ইতিমধ্যে ভেক্টর হয়েছে। তারপরও দেখুন এটা ইমেজের মতোই মুভ করছে একসাথে। এর কারণ হচ্ছে আমরা এখনো এটাকে এক্সপ্যান্ড করিনি। এই অবস্থায় আপনারা দেখবেন এই হিস্ট্রি বার বা অপশন বারে এক্সপ্যান্ড অপশনটি আছে, অথবা আপনারা এখানে যে অবজেক্ট মেনু আছে, এই অবজেক্ট মেনুতে ক্লিক করার পর এখানেও এক্সপ্যান্ড অপশনটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করার পর অবজেক্ট এবং ফিল এই দুটোকেই আপনাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। সেক্ষেত্রে আমি এই দুটোকে সিলেক্ট থাকা অবস্থায় ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর এটি মূলত একদম ভেক্টরে রূপান্তরিত হয়ে গেছে। এবার এই ইমেজটার উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আনগ্রুপ করে নেওয়ার পর এখান থেকে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন এটাকে সরিয়ে নেওয়ার পর এটা টোটালি একটা ভেক্টরে রূপান্তরিত হয়েছে এবং এটাকে যদি আমি জুম করে আপনাদের দেখাই তাহলে দেখবেন এটার এজগুলো মোটামুটি ভালো অবস্থায় আছে। আপনারাও আপনাদের যে ভেক্টরে রূপান্তর করবেন যে ইমেজটাকে, সেই ইমেজটা পরবর্তীতে এরকম জুম করে এগুলোর এজগুলো ভালোভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করে দেখবেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি থাকে সেগুলোকে আপনাদের ঠিক করে দিতে হবে। কারণ আপনারা যখন মাইক্রোস্টকে কোনো ভেক্টর ডিজাইন সেল করতে যাবেন, সেই ডিজাইনগুলোর এজ
বা অন্যান্য জিনিসগুলো অবশ্যই সুন্দর এবং আকর্ষণীয় থাকতে হবে। কারণ বায়াররা এটা কিনবে তাদের প্রয়োজনে। তো আমি টোটাল এইজটাকে এভাবে পর্যবেক্ষণ করে দেখলাম যে সমস্যা নাই। এ অবস্থায় আপনি এটার কালারও পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে দেখুন হোয়াইট আছে, এখানে অন্য কালার আছে। যদি আপনারা শিলিউটি রাখতে চান তাহলে এভাবে রেখেই আপনারা গ্রুপ করে ফেলবেন। গ্রুপ করার জন্য কন্ট্রোল জি বাটনে প্রেস করে দিবেন। দেখুন এটা গ্রুপ হয়ে গেছে। এছাড়া আপনারা যদি এটাকে কালারে রূপান্তর করতে চান সেক্ষেত্রে আমি অল্ট বাটনে প্রেস করে এটা থেকে আরো একটা ডিজাইন বের করে নিলাম। এবার রাইট বাটনে ক্লিক করে পুনরায় এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করে দেওয়ার পর আমি যে অংশটুকু কালার করব সেই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেয়ার পর এখান থেকে আমি কালারে ক্লিক করে কালার সিলেক্ট করে দিচ্ছি। আমি এই কালারটা নিলাম এখান থেকে। এখানে কালারে এরকম প্রবলেম করলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে কালার প্যালেটটা আছে এই কালার প্যালেটের এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা RGB সিলেক্ট করে দিবেন। RGB সিলেক্ট করা দেওয়ার পর দেখুন এখানে কালার হয়ে গেছে এবং এটার কালার এটা যেহেতু হাত আমি বডির কালার যেরকম থাকে সেরকম একটা কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে RGB সিলেক্ট করে দিতে হবে এবং এটা যেহেতু কয়েনের কালার আমি গোল্ডেন করে দিচ্ছি। তো এভাবে আপনারা কালারও করতে পারবেন। RGB প্রবলেমটা হচ্ছে এখান থেকে আমি RGB সিলেক্ট করে দিলাম এবং এটা যেহেতু হার্টের কালার আমি রেড করে দিচ্ছি। মূলত আপনারা আপনাদের আইকনকে যে ধরনের কালার দিতে চান সে ধরনের কালারই আপনারা দিতে পারবেন। তো এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে দেওয়ার পর দেখুন এখানে দুটো ভার্সন তৈরি হয়েছে। একটি হচ্ছে কালার ভার্সন আরেকটি হচ্ছে শিলিউটি ভার্সন। এখন এই দুটো ভেক্টরকে আপলোড করার জন্য আমাদেরকে একটি ফাইলে বা একটি প্রজেক্টে সেভ করতে হবে। তো আপলোড করার ক্ষেত্রে অ্যাডব স্টকের কিছু নীতিমালা আছে বা অন্যান্য যে ভেক্টর সাইটগুলো আছে সেগুলোরও কিছু নীতিমালা আছে। যেমন এখানে অ্যাডব স্টকের একটা নীতিমালা অলরেডি ওপেন করা আছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ভেক্টরের জন্য দেখবেন তারা লিখেছে মিনিমাম আউটপুট রেজুলেশন 15 মেগাপিক্সেল, ম্যাক্সিমাম আউটপুট রেজুলেশন 65 মেগাপিক্সেল এবং ফরম্যাট হবে AI, EPS এবং SVG ফরম্যাট এবং ফাইল সাইজ হবে সর্বোচ্চ 45 মেগাবাইট। তো এই নিয়মগুলো অনুসরণ করেই আমাদেরকে একটি প্রজেক্ট রেডি করতে হবে। তো নিউ প্রজেক্ট নেওয়ার জন্য আমরা চলে যাব ফাইলে। ফাইলে এসে আমি নিউ অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ওয়েট এবং হাইটের গড়ে আমাদেরকে কাঙ্ক্ষিত মান লিখতে হবে। তো আমি এখানে যথারীতি লিখে দিলাম ওয়েটের গড়ে আমি লিখে দিলাম 4000 এবং হাইটের গড়ে আমি লিখে দিলাম 3000। তাহলে আমাদের মোটামুটি 3000 এবং 4000 12000 এর একটা রেজুলেশন পেলাম। তো এখানে আমরা স্ক্রিন সাইজ 72 রাখবো এবং কালার মোড রাখবো অবশ্যই RGB। RGB রাখার পর এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের একটি নতুন প্রজেক্ট ওপেন হয়েছে। এবার আমাদের এইখান থেকে জাস্ট ড্রাগ করে আমাদের নতুন প্রজেক্টে এই দুটো ইমেজকে নিয়ে আসলাম। এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। তো অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর দুটো ইমেজকে আমি গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি বাটনে প্রেস করে। তারপর জাস্ট শিফট এবং অল বাটনে প্রেস করে একদম সমানভাবে এটাকে বড় করে নিলাম। এবার আমাদের প্রজেক্টে এটাকে বা আর্টবোর্ডের সাথে এটাকে অ্যালাইন করে নিলাম। এই দেখুন দুটো ইমেজ বা দুটো সিম্বল এখন পাশাপাশি আছে। এবার এটার নামকরণ করতে হবে, টাইটেল দিতে হবে, মানে সেভ করার জন্য একটা টাইটেল দিতে হবে। এটা দিয়েই আমরা গত পর্বে ক্রিয়েট করেছিলাম। তো এই নামটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেয়ার পর আমরা জাস্ট এটাকে সেভ করার জন্য ফাইলে চলে যাব। তারপর এখান থেকে সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ফাইল নেমে আমাদের কাঙ্ক্ষিত নামটি সেভ করে দিলাম বা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে সেভ অ্যাজ টাইপ, মানে আমাদের যে ফাইল টাইপটা হবে আমরা পূর্বেই দেখেছিলাম আমাদের ফাইল টাইপ হবে AI, EPS অথবা SVG ফরম্যাট। তো এখান থেকে আমরা EPS ফরম্যাটটি সিলেক্ট করে নিব। EPS ফরম্যাটটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে সেভ বাটনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে EPS অপশানে ভার্সনে অবশ্যই আমরা ইলাস্ট্রেটর 10 EPS এটা সিলেক্ট করে দিব। কারণ ইলাস্ট্রেটর 10 EPS এ যদি এটা সেভ করা হয় তাহলে আমরা অন্যান্য মাইক্রোস্টক সাইটগুলোতেও আপলোড করতে পারবো। কারণ
একই ধরনের ডিজাইন আমরা যে সাইটগুলো এআই ফাইলকে এপ্রুভ করে বা এআই ফাইল আপলোডের অনুমতি দিয়েছে সেখানেও আমরা এই ডিজাইনগুলো আপলোড করব। সেক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর 10 ইপিএসটি দেওয়ার পর ওকে বাটনে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনারা দেখুন আমাদের যে এআই ইমেজটি আমরা তৈরি করেছি এটা এখানে সেভ হয়েছে। ঠিক একই রকমভাবে আমরা অন্যান্য যে ইমেজগুলো আছে এখানে সেই ইমেজগুলোকেও ভেক্টরে রূপান্তর করতে পারবো। তাহলে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটিকে ব্যবহার করে কিভাবে খুব সহজেই আমরা এ ধরনের একটি ইমেজকে ভেক্টরে রূপান্তর করতে পারি। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ইমেজটিকে আমরা মাইক্রোস্টক সাইট যেমন অ্যাডোব স্টকে আপলোড করব। ওই আপলোডের জন্য আমাদের এই ইমেজটির টাইটেল এবং ট্যাগ রিসার্চ করতে হবে। টোটাল প্রক্রিয়াটাই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফিরছি খুব শীঘ্রই নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।